আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে বাঙালির কিচেন রুমে। বাঙালির কিচেন রুমের আয়োজনে আজকে থাকছে অসাধারণ মজার একটি রেসিপি। আর এই রেসিপিটা আমি খুব সহজেই তৈরি করছি আর সেই সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার রেসিপিটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা তৈরি করতে কি কি উপকরণ লাগে আর আমি কিভাবে তৈরি করছি। এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের অনেক অনেক পছন্দের একটা খাবার এবং বড়দেরও অনেক পছন্দ হবে। হঠাৎ করে আপনারা কোনো মেহমান এলে তখন আপনারা দ্রুত সময়ে অল্প সময়ের ভিতরে এই রেসিপিটা আপনারা তৈরি করে দিতে পারেন। এমনকি সকাল বিকালে নাস্তা হিসাবেও রাখতে পারেন। আমি এখানে একটা প্লেট নিয়েছি আর এর ভিতরে ২ টা ডিম ভেঙে দিয়ে দিলাম আর মেজারমেন্ট কাপের 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। মেজারমেন্ট কাপের 1/3 কাপ পাউডার মিল্ক আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে করে মিক্স করে নিতে হবে। দেখুন আমি এভাবে করে মিক্স করে নিয়েছি। আমার সবগুলা উপকরণ এখানে ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন দেখুন আমি এটা এক সাইডে সরিয়ে রেখে এখন ব্রেডগুলা নিয়ে নিচ্ছি। আমি এইখানে ৪-৫টা ব্রেড নিয়েছি। এটা আপনাদের ভেজে দেখাবো। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। রান্নার যে তেলটা আছে তেলটা আমি এখানে অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি ব্রেডগুলা যে মিশ্রণটা আমি তৈরি করে রাখছি ডিম, চিনি, দুধ দিয়ে ওটার ভিতরে দিয়ে এপাশ ওপাশ করে মেখে আমি এর ভিতরে ভাজতে দিয়ে দিচ্ছি। দেখুন আমি এভাবে করে ভাজতে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ভাজতে বেশি সময় লাগবে না, অল্প সময়ের ভিতরে ভেজে উঠিয়ে নিতে পারবেন। বেশি সময় ধরে ভাজলে কিন্তু পুড়ে যেতে পারে। আমি জাস্ট ৩০ সেকেন্ড করে লাগছে এক এক পাশ ভাজা হইতে। পুরোপুরি ১ থেকে ১.৫ মিনিটের মধ্যেই একটা করে ব্রেড ভেজে উঠিয়ে নিয়েছি। খুবই অল্প সময়ের ভিতরে এই ব্রেডগুলো আপনারা ভেজে উঠিয়ে নিতে পারবেন। দেখুন এইভাবে করে আমি প্রত্যেকটা ব্রেড ভেজে উঠিয়ে নিয়েছি। এটা কিন্তু খেতে এতটাই মজার হয় আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা বাসায় তৈরি করে খেয়ে আমাকে জানাবেন কেমন হয় এটা। আর এটা কিন্তু বেশি সময় লাগে না ভাজতে, বারবারই করছি। এটা কিন্তু অল্প সময়ের ভিতরে ভাজা হয়ে যায়। খুবই কম সময় লাগে এই রেসিপিটা তৈরি করতে। কিন্তু এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয় খেতে কিন্তু তার থেকে বেশি মজার হয়। বাচ্চাদের তো খুবই পছন্দের, আমি বলছি না বাচ্চাদের খুবই পছন্দের হয় এটা এই রেসিপিটা। দেখুন আমি এখানে নিয়ে নিলাম। এখন আমার ব্রেড গুলা ভেজে নিয়েছি, ভেজে আমি এখানে এনার্জি বিস্কিট গুঁড়ো করে একটা বলের ভিতরে নিয়ে নিয়েছি। এপাশ ওপাশ করে যে ব্রেড গুলা ভেজে রাখছি ব্রেডের এপাশ ওপাশ করে লাগিয়ে নিচ্ছি। এনার্জি বিস্কিটটা নেওয়ার কারণ হচ্ছে দেখতে সুন্দর দেখাবে আর হচ্ছে এনার্জি বিস্কুটের একটা যে ফ্লেভার থাকে ওই ফ্লেভারটাই কিন্তু মেন। ওই ফ্লেভারটা আর ব্রেড ভাজার একটা ফ্লেভার এই দুটা মিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। এটা ফ্লেভারটা যেমন সুন্দর খেতেও কিন্তু অতটাই মজার। খুব সহজে আমি এই রেসিপিটা তৈরি করে আপনাদের দেখালাম। আমার রেসিপিটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো করে আমাকে সাপোর্ট করুন, আমার পাশে থাকবেন সবাই ইনশাল্লাহ আশা করছি। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।